এই ভিডিওতে আমরা স্ট্রিং এর কিছু অপারেশন দেখব এবং কিছু বিল্ট ইন ফাংশন সম্পর্কেও শিখব। বিল্ট ইন ফাংশনগুলো কিভাবে কাজ করে এটা আমরা বিস্তারিতভাবে দেখব। আমি এখন তোমাকে শেখাবো স্ট্রিংকে কপি করা। ধরো তোমার কাছে একটা স্ট্রিং রয়েছে অরেঞ্জ নামে এবং আর একটা স্ট্রিং রয়েছে অ্যাপেল নামে। এখন তুমি আউটপুট হিসেবে চাও দুইটাই অ্যাপেল হয়ে যাক। অর্থাৎ এই যে বিতম তোমার কাছে যে স্ট্রিং রয়েছে দ্বিতীয় স্ট্রিংটা, এইটাকে কপি করে এক নাম্বার স্ট্রিং এর মধ্যে রেখে দিতে হবে। তুমি কিন্তু এই আউটপুটটা পেয়ে যাবে। যেহেতু আমাদের বি এর মধ্যে যে স্ট্রিংটা রয়েছে সেইটাকে কপি করে এর মধ্যে রাখতে হবে, এই কারণে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সের ক্যারেক্টারগুলোকে এখানে এনে রাখবো। যেমন তোমার কাছে বি এর যে স্ট্রিংটা রয়েছে তার 0তম ইন্ডেক্সের ভ্যালুটা তোমার রাখতে হবে অবশ্যই এর 0তম ইন্ডেক্সে। আবার বি এর 1তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটা তোমার রাখতে হবে এর 1তম ইন্ডেক্সে। এরপর বি এর 2তম ইন্ডেক্সে যে ভ্যালুটা রয়েছে সেটা তোমার রাখতে হবে কি এর 2তম ইন্ডেক্সে। বি এর 3তম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা তোমার রাখতে হবে এর 3তম ইন্ডেক্সে। এই যে দেখো, এইভাবে কিন্তু তোমার প্রত্যেকটা ভ্যালু রেখে দিতে হবে কি বি এর মধ্যে যা আছে সেগুলো এর মধ্যে। তাহলে তুমি এটা লিখতেছো বি এর 0তম ইন্ডেক্সের ভ্যালুটা তুমি রাখতেছো কোথায় এর 0তম ইন্ডেক্সে। ওকে, এরপর বি এর 1তম ইন্ডেক্সের ভ্যালু এটা রাখতেছো তুমি এর 1তম ইন্ডেক্সে। এরপর আবার তুমি বি এর 2তম ইন্ডেক্সের ভ্যালু এটা রাখতেছো এর 2তম ইন্ডেক্সে। এভাবে কিন্তু তুমি রাখতেছো। আচ্ছা, তুমি এখান থেকে দেখো তো এখানে একটা প্যাটার্ন চলে আসছে না? এই প্যাটার্নটা কি দেখো, 0 এখানেও 0, এখানে 1 2 এইভাবে করে যাচ্ছে। এখন এই যে 0 1 2 3 করে যাচ্ছে, তার মানে কি এখানে কি একই কাজ বারবার করা হচ্ছে। এই যে একই কাজ বারবার, এখানে তার মানে আমরা বুঝবো কি একটা লুপ চালাইতে হবে, যে কোনো একটা লুপ এখানে চালাইতে হবে। সেই লুপের কাজটা হচ্ছে বি এর 0তম ইন্ডেক্সের ভ্যালু এর 0তম ইন্ডেক্সের ভ্যালু দ্বারা রিপ্লেস করে দেওয়া, আবার বি এর 1তম ইন্ডেক্সের ভ্যালু এর 1তম ইন্ডেক্সের ভ্যালুতে রিপ্লেস করে দেওয়া। এই কাজটা কিন্তু করে দেওয়া। এখন এইটা কত সময় ধরে চলবে? এইটা ততক্ষণ ধরেই চলবে যতক্ষণ পর্যন্ত বি এর ভ্যালু আছে। যতক্ষণ বি এর ভ্যালু আছে তত পর্যন্তই তোমার এই কাজগুলো করতে হবে। যেহেতু এইটা করতে হবে সেই কারণে আমরা বি এর উপর লুপ চালাবো। কিভাবে লুপ চালাবো? বি ক্যারেক্টার যতগুলো আছে ঠিক তত পর্যন্ত আমাদের লুপটা চলবে। আমরা যদি কোডের মাধ্যমে দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হতে পারবা। স্নিপেটটা নিয়ে আসি। এরপর ইউজারের কাছ থেকে আমরা যেহেতু দুইটা ভ্যালু নিব এই কারণে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব। তো আমরা ক্যারেক্টার নামে ডেটা টাইপ ইউজ করলাম এবং সেখানে আমরা 100টা ক্যারেক্টার রাখতে চাই, কিন্তু আমরা তার থেকে এক বেশি নেব কি ইন্ডেক্সের সাইজ। বি নামক আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যার মধ্যেও আমরা কি 101 ইন্ডেক্স সাইজ দেবো। ওকে, এরপর ইউজারের কাছ থেকে যেহেতু ভ্যালু নিব সেই ভ্যালুগুলো আমরা স্ক্যানএফ দিয়ে ইউজারের কাছ থেকে নিয়ে নেব। এখানে যেহেতু স্ট্রিং নেব সেই কারণে কোনো স্পেস ছাড়া স্ট্রিং আমরা এর জন্য কি ফরম্যাট স্পেসিফায়ার %s ইউজ করছি। এরপর আমরা প্রিন্টএফ দিয়ে এই ভ্যালুটা আমরা প্রিন্ট করে দেখি যে আসলেই এই ভ্যালুটা আসতেছে কিনা আমাদের কাছে। স্ক্যানএফের পরিবর্তে এখানে তার মানে প্রিন্টএফ লিখব এবং এম্পারসেন্ট চিহ্নটা এখানে আমাদের প্রয়োজন নেই। এখন যদি কোডটাকে রান করি তাহলে আমরা যদি এই রেজাল্টটাই পাই তার মানে আমরা ইউজারের কাছ থেকে সঠিকভাবে ইনপুট নিতে পারছি এবং আউটপুটও আমরা দেখাইতে পারতেছি। এই যে দেখো, অরেঞ্জ এখানে লেখা ছিল, অ্যাপেল লেখা ছিল, এটা কিন্তু আমরা নিতে পেরেছি। আমাদের জানতে হবে যে বি এর কতগুলো ইন্ডেক্স আছে, অর্থাৎ বি এর কতগুলো ক্যারেক্টার আছে, এটা সংখ্যাটা আমরা জেনে নেব আগে। আমরা গত ভিডিওতে বিল্ট ইন ফাংশন শিখেছি, সেই বিল্ট ইন ফাংশনের মাধ্যমে আমরা এটা জেনেছি যে এখানে কতগুলো ক্যারেক্টার আছে তার লেন্থ বের করা। তো আমরা সেই বিল্ট ইন ফাংশনটা ইউজ করি। ওকে, যেহেতু আমরা একটা বিল্ট ইন ফাংশন ইউজ করছি স্ট্রিং এর জন্য, আমাদের হেডার ফাইল হিসেবেও এটা ডিক্লেয়ার করে দিতে হবে। তো আমরা হেডার ফাইল হিসেবে ডিক্লেয়ার করে দেই যে এটা কোথার থেকে আসবে, string.h নামক যে হেডার ফাইল আছে সেখান থেকে আসবে। আচ্ছা, আমরা এটাকে প্রিন্ট করেও একবার দেখতে পারি যে আসলে এর ইন্ডেক্স সাইজটা কত আছে। তো এখানে আমরা ইউজ করব %d এবং একটা \n ইউজ করি যেন আমাদের বুঝতে সুবিধা হয় এবং দ্বিতীয় লাইনে প্রিন্ট হয়। বি ইকুয়াল দিয়ে দিই। ওকে, এবং কার ভ্যালুটা দেখতে চাই? আমরা দেখতে চাই, ওকে, এখানে দেখো, এই যে দেখো বি ইকুয়াল
5 আছে। এখানে আমরা দেখি যে কতগুলো ক্যারেক্টার আছে, 1 2 3 4 5টা ক্যারেক্টার আছে। তার মানে আমাদের কিন্তু লুপ আছে, লুপ যদি আমরা বি এর 5 পর্যন্ত চালাইতে পারি তাহলেই কিন্তু আমাদের সমাধান হয়ে যাওয়ার কথা। আমরা দেখি এখন লুপটাকে আমরা এখানে লিখে ফেলি, ইন্ট i ইকুয়াল 0, 0 থেকে শুরু হবে, i লেস দেন কত পর্যন্ত চলবে, এই সাইজ পর্যন্ত, কার সাইজ, বি এর সাইজ পর্যন্ত, এবং i প্লাস প্লাস হতে থাকবে। কন্ডিশনটা লিখবো যে তুমি এর মধ্যে 0তম ইন্ডেক্সে যা আসো সেটা তুমি চেঞ্জ হয়ে বি এর 0তম ইন্ডেক্সের ভ্যালু হয়ে যাও। যেহেতু আমরা সরাসরি ম্যানুয়ালি 0 লিখবো না, আমরা লিখবো কি i, যেন লুপই এই কাজটা করে দেয়, প্রথমে 0 তারপর 1 2 3 এভাবে কাজটা করে দেয়। এখন যদি আমি কোডটাকে রান করি তাহলে বুঝতে পারবা, এখানে দেখো অ্যাপেল অ্যাপেল আছে, কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে। এখানে দেখো অ্যাপেলের পরে একটাই বেশি আছে। আমি যদি এখানে আরও কিছু লিখে দেই, মনে করো আমি কিছু একটা লিখে দিলাম, এখন যদি আবার কোডটাকে রান করি তাহলে দেখো যে এখানে এক্সট্রা যে ভ্যালুগুলো সেটা কিন্তু চলে আসছে। তার মানে আমার কিন্তু কপি হয়েছে ঠিক আছে, বাট এক্সট্রা কিছু কিন্তু রয়ে গেছে। তার মানে পুরোপুরি কপি হয় নাই বা পুরোপুরি রিপ্লেস হয় না, আমরা যেভাবে আউটপুট চেয়েছি সেটা কিন্তু পাইনি। এখানে যে আমরা সাইজ লিখেছি এই সাইজের মানটা ছিল কত, 5। যেহেতু 5 ছিল, তুমি এখানে আবার বলছো কি আয়ের মানটা 5-এর থেকে সমান হতে পারবে না, 5-এর থেকে কম হবে সব সময়। তার মানে লুপ কিন্তু 5 পর্যন্ত চলতেছে না। তো যদি 5 পর্যন্ত চলতো তাহলে কি হয়, আমরা এটাও দেখি যে যদি 5 পর্যন্ত চলে সেই ক্ষেত্রে কি হতো। যেহেতু বি এর ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 5 আর তুমি লুপটা চালাইতেছো i লেস দ্যান 5 পর্যন্ত, i লেস দ্যান 5 পর্যন্ত চালানোর কারণে ও কিন্তু এই 4 পর্যন্ত চলতে পারতেছে। তার মানে এই লুপটা চলতেছে এই 4 পর্যন্ত, কিন্তু 5 ইন্ডেক্সে যে একটা নাল ভ্যালু রয়েছে সেই নাল ভ্যালুটা কিন্তু আর তোমার এর সঙ্গে কপি হচ্ছে না। আর আমরা কি জানি, স্ট্রিং এর নাল ভ্যালু পেলেই ও প্রিন্ট করা বন্ধ করে দেয়। তো যখন তুমি এ কে রিপ্লেস করছো, এখানে হয়েছে এ, এরপর পি, এরপরে পি, এরপর আবার পি পেয়েছে, এখানে পি আসছে, এরপরে এল এটাও আসছে, এরপরে ই এটাও আসছে, এরপরে থেমে গিয়েছে। তো যখন প্রিন্ট করতে গিয়েছে তখন ও এই পর্যন্ত পাওয়ার পর ও তো আবার ইউ পেয়েছে, যেহেতু ই পেয়েছে ও কিন্তু প্রিন্ট করছে। এরপরে গিয়ে যখন ও এই নাল ক্যারেক্টারটা পেয়ে গিয়েছে তখন কিন্তু সে বন্ধ করে দিয়েছিল প্রিন্ট করা। তো আমাদের কাজ হচ্ছে আমরা বি এর এই নাল ভ্যালু সহ কপি করব, অর্থাৎ নাল ভ্যালু সহ আমরা এখানে রিপ্লেস করে দেবো। যদি আমরা এখানে নাল ভ্যালু সহ রিপ্লেস করে দেই তাহলে প্রিন্ট ফাংশনটা স্ট্রিং এর অ্যাপেল এই পর্যন্ত আসার পর যখন ও নাল পাবে তখন কিন্তু ও প্রিন্ট করা বন্ধ করে দেবে। এরপর আরও যদি নাল থাকে বা আরও কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো আমরা এই লজিকটাই অ্যাপ্লাই করবো। সেটা সাইজ পর্যন্ত বা বি এর সাইজ পর্যন্ত আগে গিয়ে থামাইলে হবে না, আমাদের ক্যারেক্টার পর্যন্তই নিতে হবে। যেহেতু ক্যারেক্টার পর্যন্ত নিতে হবে আমরা জাস্ট এখানে একটা সমান চিহ্ন দিয়ে দিই। এখন যদি তুমি কোডটাকে রান করো তাহলে দেখবা যে অ্যাপেল অ্যাপেল এই লেখাটা কিন্তু চলে আসছে। এখানে যত যাই লেখো এখন আর কোনো ইফেক্ট ফেলবে না, এটা হয়ে গিয়েছে। আমরা যদি আবার রান দেই দেখো সেই অ্যাপেল অ্যাপেলই আসছে। আমরা এখন একটা বিল্ট ইন ফাংশন ইউজ করব। সেই ফাংশনের কাজটাই হচ্ছে এই যে আমরা যে কোডটা লিখছি এই কোডটুকু কমিয়ে দেওয়া। বিল্ট ইন ফাংশনের নাম হচ্ছে strcpy। এই ফাংশনের মধ্যে দুইটা ভ্যালু দিতে হয়। একটা ভ্যালু, প্রথম যে ভ্যালুটা দিতে হয় সেই ভ্যালুটা হবে এর মধ্যে তুমি কপি করে রাখতে চাও, আমরা এর মধ্যে কপি করে রাখতে চাই। দ্বিতীয় ঘরে লিখতে হয় যে তুমি কাকে কপি করতে চাও, আমরা বি কে কপি করতে চাই। এই যে দেখো, আমরা যদি এখন এটাকে রান করি এবং এইখানকার আউটপুটটা মুছে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যদি রান কোড দেই দেখো এই সেম কাজটাই কিন্তু তোমাকে করে দিয়েছে। তোমার কিন্তু আর লুপ এবং তার সাইজ কত এই সব কিন্তু তোমার আর ডিক্লেয়ার করতে হয় নাই, ও কিন্তু ওই কাজটাই করে দিছে ইজিলি। তো বিল্ট ইন ফাংশন ইউজ করলে কোড আমাদের কম লিখতে হয় কিন্তু আমরা সঠিক আউটপুট পাই। তবে তোমার এই বিল্ট ইন ফাংশন কিভাবে কাজ করতে হবে, কাজ করে এটা তোমার কিন্তু জানতে হবে। এর জন্যই তোমাকে আমি শুরুতে এই বিল্ট ইন ফাংশন কিভাবে কাজ করেছে এটা বুঝিয়েছি। এখন আমরা শিখবো দুইটা স্ট্রিংকে সংযোজন করা, অর্থাৎ একটা স্ট্রিংয়ের সঙ্গে আর একটা স্ট্রিংকে কীভাবে আমরা সংযোগ করতে পারি এই ভিডিওর মাধ্যমে এটাই শিখবো। যেমন তোমার কাছে মনে করো ব্যাট নামে একটা স্ট্রিং রয়েছে, এরপর ক্যাট নামে আর একটা স্ট্রিং রয়েছে। তুমি আউটপুটে এমন চাও যে ব্যাট এবং ক্যাট এরকমও থাকবে, এরপর বি এর দ্বিতীয় যে স্ট্রিংটা ছিল সেই দ্বিতীয় স্ট্রিংটাও এখানে থাকবে। তো এটা কিন্তু তুমি আউটপুট চাও। এখন তুমি এই কাজটাই কিভাবে করবা, আমরা চলে আসি হোয়াইট বোর্ডে। আমার কাছে দুইটা ভেরিয়েবল আছে,
এ নামক একটা ভেরিয়েবল এবং বি নামক একটা ভেরিয়েবল। এর মধ্যে বিএটি নামক তিনটা ক্যারেক্টার আছে এবং বি এর মধ্যে সিএটি বা ক্যাট নামক ভ্যালু আছে। এখন তোমার আউটপুটটা পেতে হবে এর মধ্যে যা আছে সেটার সঙ্গে বি এর মধ্যে যেটা আছে সেটা একসঙ্গে সংযোগ হয়ে যাবে, অর্থাৎ আউটপুটটা তোমার পেতে হবে ব্যাট ক্যাট, আর সেটা হবে কি এ ভেরিয়েবলের মধ্যে থাকতে হবে। তো এই যে ভ্যালুটা তোমার পেতে হবে এটা আমরা কিভাবে পাবো? এখানে খেয়াল করো বিএটি এইটুকু কিন্তু তোমার সেম, অর্থাৎ এর মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে এটার কিন্তু কোনো পরিবর্তন নাই স্থানের। তো এইটা কিন্তু একদম এই জায়গাতেই স্থির। দেখো ও 0 ইন্ডেক্সে, ও 0 ইন্ডেক্সে, 1 1তম ইন্ডেক্সে, 2 2তম ইন্ডেক্সে, তার মানে এইখানে আমাদের কোনো হাত দেওয়া চলবে না। এখন হচ্ছে বি এর ভ্যালুটা এরপরে এসে সংযোগ হবে। এখন আমাদের রিপ্লেসটা করতে হবে 3তম ইন্ডেক্স থেকে। তো আমরা যদি 3তম ইন্ডেক্স থেকে রিপ্লেস করি তাহলে আমরা অবশ্যই লিখব যেহেতু এর ভ্যালুগুলো চেঞ্জ করতেছি তার মানে এ এর 3তম ইন্ডেক্স লিখলাম। এরপর কার ভ্যালুটা এখানে আনতে চাও? বি এর ভ্যালুটা। বি এর কোন ভ্যালুটাকে আনতে চাও? বি এর 0তম ইন্ডেক্সের ভ্যালুটা তুমি আনতে চাও, এটা লিখলে। এরপর এর 4তম ইন্ডেক্সের ভ্যালুটা তুমি চেঞ্জ করতে চাও কার মান দিয়ে? বি এর 1তম ইন্ডেক্সের ভ্যালু দিয়ে। এরপর এর 5তম ইন্ডেক্সের ভ্যালুটা তুমি আনতে চাও বি এর কততম ইন্ডেক্সের ভ্যালু দিয়ে? 2তম ইন্ডেক্সের ভ্যালু দিয়ে। আচ্ছা এখানে দেখো তো একটা প্যাটার্ন চলে আসছে না? এখানে 3 4 5, এখানে 0 1 2। একটা জিনিস খেয়াল করো, 0 থেকে এখানে কত? 3, তার মানে এখানে বাড়ছে কত? 3। দেখো 1 থেকে এখানে 4, তার মানে এখানে বাড়ছে কত? 3। 2 থেকে এখানে 5, এখানে বাড়ছে কত? 3। তার মানে আমরা দেখতে পাচ্ছি 3 করে বাড়তেছে। আচ্ছা এই 3 করে যে বাড়তেছে এটা বুঝবো কিভাবে? দেখো এখানে এর যে ভ্যালুটা আছে তার ক্যারেক্টারের সংখ্যা কত? 1 2 3, তার মানে ওর 3 আছে হচ্ছে ক্যারেক্টার। তো এই 3-এর ইন্ডেক্সের ভ্যালু থেকেই দেখো চেঞ্জ হওয়া শুরু করছে। আমরা যদি আর একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এর মধ্যে আছে অরেঞ্জ, ও আর এ এন জি ই, অরেঞ্জ, আর এখানে বি এর মধ্যে আছে মনে করো অ্যাপেল। তো এখন যদি এই অরেঞ্জটাকে তোমার রেখে এই অ্যাপেলটা এর সাথে সংযোজন করতে হয়, সেই ক্ষেত্রে দেখো কততম ইন্ডেক্সে গিয়ে এর ভ্যালুটা তোমার রাখতে হবে। দেখো এখানে আছে কয়টা ক্যারেক্টার? 1 2 3 4 5 6, তার মানে 6তম ইন্ডেক্সে গিয়ে তোমার কিন্তু একে ইনসার্ট করতে হবে। এরপর 7তম ইন্ডেক্সে গিয়ে পিকে ইনসার্ট করতে হবে। এরপর 8তম ইন্ডেক্সে গিয়ে আবার পিকে ইনসার্ট করতে হবে। তো এইভাবে কিন্তু তোমার করতে হবে। তার মানে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি এ এর লেন্থ যতটুকু সেই ঘর থেকে আমাদের বি এর ভ্যালুগুলো বসবে। চলে আসি কোডে। তো আমরা আগের কোডটাকে কপি করে নিয়ে আসি এবং এখানে নিয়ে পেস্ট করে দেই। এগুলো আমরা মুছে দেই। এখন আমরা এখান থেকে ব্যাট এবং ক্যাট আছে, এটাকে আমরা একবার রান করে দেখি যে আসলে সঠিক হয়েছে কিনা। হ্যাঁ, ব্যাট এবং ক্যাট দুইটা ভ্যালু চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে বিএটি, এই যে ব্যাট আছে এবং সিএটি ক্যাট আছে, এদের ইন্ডেক্স ভ্যালুটা আমাদের স্টোর করতে হবে। তো আমরা এটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি সাইজ এ নামক, এবং এর ভিতর str লেন এর ভ্যালুটা রাখবো। এরপর সাইজ বি নামে আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এর মধ্যে আমরা ভ্যালুটা রাখি বি এর। আমরা কি করি, কপি যখন করেছিলাম এই ভ্যালুটার উপর, অর্থাৎ বি এর স্ট্রিং এর উপর আমরা কিন্তু লুপ চালিয়েছিলাম, যেহেতু আমরা বি এর ভ্যালুটা রাখতে চাই। বি যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা লুপ চালাবো। এই কাজটা আমরা ফর ইন্ট i ইকুয়াল 0, i লেস দ্যান সাইজ বি এর সমান পর্যন্ত এই লুপটা চলবে। আমরা কপি করার সময় কিন্তু আমরা এটা দেখেছি i প্লাস প্লাস। এখন এর কাজ হচ্ছে আমরা ওই কন্ডিশনটাই লিখব। এর ভ্যালু কোথায় হবে? i যদি শুরুতেই থাকে তার সঙ্গে যুক্ত হবে কি এর স্ট্রিং এর যত সাইজ তত ইকুয়াল বি এর ভ্যালুটা, এই বি এর ইন্ডেক্সের ভ্যালুটা এখানে এসে রিপ্লেস হয়ে যায়। এখানে আমাদের লিখে দিতে হবে সাইজ অফ এ। এখন যদি আমরা কোডটাকে রান করি তার আগে আমরা একটু স্পেস দিয়ে নেই, দেখতে যাতে সুবিধা হয়। এখন কোডটাকে রান করলে এখন এই কোডটা কিভাবে কাজ করতেছে আমরা আর একটু ক্লিয়ারলি বুঝি। সাইজ এ এর সাইজটা কত? 3, এর সাইজ হচ্ছে 3, বি এর সাইজ কত? এটারও 3। এইখানে যে কাজটা হচ্ছে আই এর ভ্যালু শুরুতে আসছে কত? 0, যোগ সাইজে এর ভ্যালু কত? 3, এই সেই 3। বি এর মধ্যে আছে কত? আই এর ভ্যালু শুরুতে 0 আছে, তো বি এর শুরুর ভ্যালুতে 0-তে আছে কত? সি। তার মানে এ 0 যোগ 3 যোগ করলে 3, এখানে বি এর 0 ভ্যালুর
যে সি, সেই সি মানটা এখানে বসে যাবে। এরপর এর ভ্যালু যখন 1 হয়েছে, আয়ের ভ্যালুটা, আয়ের ভ্যালু এখন এখানে আরো 3 যুক্ত হয়েছে এবং এখানে আয়ের ভ্যালু 1, এখন এর ভ্যালু ইন্ডেক্সের হয়ে গেছে কত, 4। বি এর ইন্ডেক্সের 1 এর মানটা কত আছে, 1 এর মান আছে এ, সেই এটা কিন্তু 4 নাম্বার এর ইন্ডেক্সে বসে গেছে। এইভাবে ও কিন্তু টি এর ভ্যালুটা এর 5তম ইন্ডেক্সে বইছে। এরপর লুপ তো চলতেছে কত পর্যন্ত, সাইজ বি পর্যন্ত, তার মানে ও আরো একবার যাবে A6-এ এসে ও এখানে ক্যাটের পরে আমরা কি জানি একটা নাল ভ্যালু আছে, সেই নাল ভ্যালুটা বসে গেছে। এরপরে যখন ও প্রিন্ট করতে গেছে সবগুলো ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করছে এবং এরপরেই সাথে সাথে একটা নাল ক্যারেক্টার পেয়ে গেছে, তখন কিন্তু এখান থেকে বের হয়ে আসছে, প্রিন্ট করেছে। এখন এই যে আমরা এখানে কোডটা লিখলাম, দেখো কত বড় কোড লিখে ফেলছি। এই এত বড় কোডটাকে আমরা এখন স্কিপ করে আমরা একটা বিল্ট ইন ফাংশন ইউজ করব, যে বিল্ট ইন ফাংশনটা সম্পূর্ণ এই কোডটার কাজটাই করে দেবে। strcat ক্যাট এর ভিতরে 2টা ভ্যালু নাই। প্রথম ভ্যালু বলে দেয় যে তুমি কার সঙ্গে সংযোগ করবা, আমরা এর সাথে সংযোগ করবা। দ্বিতীয় ভ্যালু বলতে হয় কি, কাকে সংযোগ করবা, আমরা বি এর ভ্যালুটাকে সংযোগ করব। এরপর এটা, এখন যদি তুমি এটাকে মুছে দিয়ে কোডটাকে রান করো তাহলে বুঝবা যে আসলেই এই বিল্ট ইন ফাংশনের কাজটা কি। এই যে দেখো সেম আউটপুট চলে আসছে। আমরা যদি এখানে আরো কিছু লিখে দেই, বিএটি এ, এখানে 2টা বি দিয়ে দিলাম। এখন যদি কোডটাকে রান করি, দেখো সেম, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, ও কিন্তু পুরোপুরি অ্যান্সার সঠিকভাবে দিতে পারে। এইভাবে কিন্তু আমরা বিল্ট ইন ফাংশন ইউজ করে খুব সহজেই এগুলো সমাধান করতে পারি। আমরা তোমাকে র ভাবেও শিখিয়েছি এবং বিল্ট ইন ফাংশন ইউজ করেও শিখিয়ে দিয়েছি।